রক্ষণ করে। আরে ভাই, তুই 20 লাখ টাকা দিয়ে 25 লাখ টাকা দিয়ে রংপুরে একটা মসজিদ বানাইতে পারবি তোর বাপের নামে। তোর বাপের কবর যেখানে যায় যাক, তুই রংপুরে একটা মসজিদ বানাই দে, ওই মসজিদের সব তোর বাপের কবরে ঢুকবে। বুঝে না বাঙালি কোথায় ইনভেস্ট করতে হয়। 1.5 কোটি টাকা কেন আমি বানানি কবরস্থানে দিয়ে দেবো? 1.5 কোটি টাকা দিয়ে একটা এতিমখানা করা যায়, বিশাল আকারের গ্রামে। একটা বৃদ্ধাশ্রম করা যায়, যেখানে না হলে 50টা বুড়ি রাখা যাবে। তো 1.5 কোটি টাকা আমি কবরস্থানে কেন লাগাবো? কবর আমার বাপ তো ওখানে শুয়ে নাই ভাই, লাশ ম্যাক্সিমাম পৌঁছে যায়, ঠিক না? হাড় গোড় থাকে। ও ওই যে কবর খুঁড়তেছে, ভিডিওর মধ্যে দেখলাম কোন চ্যানেল যেন নিউজ করছে আজিমপুরে। কবর ওদের কাছে মানুষের হাড্ডি, এটা ডাল ভাত, বুঝেন নাই? এই হাড্ডি নিয়ে দেখাচ্ছে, এই যে এটা পায়ের হাড্ডি, এই যে এটা হাতের হাড্ডি, এই যে এটা মাথার খুলি নিয়ে এভাবে আবার নাচাইতেছে। কথা বুঝেন নাই? মানে এটা ওদের কাছে কোনো বিষয়। আহা, এই তো জীবন। কত হুমরা সুমরা, কত প্রভাব প্রতিপত্তি, কত টাকাওয়ালা, মরার পরে রিক্সা